এই যে শুনছো, কই তুমি? তাড়াতাড়ি এইদিকে এসো তো। কি গো, কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছো? আমি রান্না করতে বসেছি, গিয়ে কুয়ো থেকে পানি এনে দাও তো। এই পানির কষ্ট যে কবে শেষ হবে কে জানে। কবে যে মানুষের ঘরে ঘরে পানির কল হবে কে জানে। কই গো, তাড়াতাড়ি যাও, তরকারিতে পানি দিতে হবে তো আমাকে। আমার তরকারি পুড়ে গেল যে। আসছি গো, আসছি। কোথায় গো? দাও দাও, পানির দুটো ঘড়া একেবারে দাও দেখি। আমি পানি এনে দিই একেবারে, না হলে আবার রাতে পাঠাবে আমাকে পানি আনতে। হ্যাঁ গো হ্যাঁ, এই নাও, দুইটা ঘড়াতে একবারে পানি পুড়ে এনে দাও তো দেখি। সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, ব্যাস একটাই কাজ, পানি টানো আর পানি আনো। আর ভালো লাগে না, জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। আরে কি গো বুড়িমা, আটকে গেলে মনে হচ্ছে। হাত চালিয়ে পানি তোলো। তোমার পেছনের লোকেরা সেই কোন সময় থেকে দাঁড়িয়ে আছে যে। আমার গায়ে কি আর সেই বল আছে রে বাপ, যে তাড়াতাড়ি করে পানি তুলবো? আমি বুড়ি হয়ে গেছি, গায়ে কোনো বল নেই। পানি তুলতে তো দেরি হবেই। এই হরি, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বুড়িমাকে পানি তুলে দে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি বুড়িমা, সরে যাও, আমি পানি তুলে দিচ্ছি। হ্যাঁ, দে বাপ, আমি বুড়ি মানুষ, আমাকে সাহায্য করলে অনেক ভালো হবে দেখবি তোর। ভালো হবে না মন্দ হবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে তোমাকে পানি তুলে দিলে আমি তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরতে পারবো, আর বউয়ের গালি খাওয়ার হাত থেকে বেঁচে যাব, তাই না? সত্যি হরি, তুই পারিস বটে। সে কি, আজ মনে হয় আমার বইয়ের কাছে পাক্কা খিস্তি শুনতে হবে। এত ভিড় হয় যে কেন সকালবেলায়? এই হরি, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। আমার তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি যাওয়া লাগবে, না হলে আবার বইয়ের তরকারি পুড়ে যাবে। আরে ভাই, তাড়াতাড়ি তো করছি, তোমার পছন্দ না হলে পরে তুমি এসে সবাইকে পানি তুলে দাও। না না, তুই তুলছিস তোল, কিন্তু একটু তাড়াতাড়ি করে তোল। এত নুরুবুরু কেন করছিস? হ্যাঁ গো দাদা, হ্যাঁ তুলছি। এই রিক্সা, এদিকে এসো। এই কোথায় যাবেন বাবু? আরে রামু কাকা যে, তুমি কবে থেকে রিক্সা চালাচ্ছ? আরে নবীন ভাতিজা মনে হচ্ছে। শহরে থাকতে থাকতে দেখছি একেবারে শহরে বাবু হয়ে গেছো। কই আর শহুরে বাবু হয়েছি, আমি তো সেই সাদা সিধে গাঁয়ের ছেলেটাই আছি। না না, তুমি আর আমাদের আগের সেই ছোট নগেন ভাতিজা নেই গো। এই শহরে থেকে অনেকটা শহরে ভাব চলে এসেছে তোমার মধ্যে, বুঝলে? আজ এতগুলো বছর শহরে রয়েছি, তা তো একটু শহুরে ভাব আসবেই আমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, উঠে বসো। দেখি রিক্সাতে করে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। তুমি অনেক দূর জার্নি করে এসেছো, খুব ক্লান্ত লাগছে তোমাকে। হ্যাঁ কাকা, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার শরীরটা আসলেই ক্লান্ত লাগছে। বউ, আরে ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি খেতে দাও না, ক্ষুধা পেয়েছে তো। আর একটু সবুর করো, আমি আসছি এখুনি। এই নাও, খেয়ে নাও। সে কি, খাবো কি দিয়ে? এ দেখছি একদম শুকনো তরকারি, আর তরকারি দিয়ে কেমন একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। এর কারণ কি? তরকারিতে ঝোল কেমন করে রাখবো? পানি আছে নাকি? তোমাকে তো পাঠালাম পানি আনতে, তুমি সেই আশা এখন আসলে। আরে কি জ্বালা, আমার কি কোনো দোষ আছে নাকি? গিয়ে দেখি কুয়োর পাড়ে এক গাদা মানুষজন লাইন ধরে পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি কিভাবে পানি নেব আগে বলো দেখি। অত শত জানি না বাপু, ভোরে উঠে আমাকে পানি নিয়ে এসে দিলেই তো হয়।
তুমি আমাকে পানি নিয়ে এসে দাওনি, তাই তরকারি পুড়ে গেছে, আর সে কারণে তরকারিতে ঝোল রাখতে পারেনি। এখন চুপচাপ এটা দিয়ে খেয়ে নাও। তরকারিটা চুলা থেকে নামিয়ে রাখলেই পারতে। আমি পানি নিয়ে আসবার পরে রান্না করলে কি এমন হতো? মা, বাবা, কেমন আছো তোমরা? আরে নবীন, হঠাৎ না বলে এভাবে চলে আসলি? ইচ্ছে হচ্ছিল অনেকদিন বাড়িতে আসতে, তাই চলে আসলাম। আচ্ছা বেশ, ভালো সময় করে এসেছিস তাহলে। খাবার সময় হয়ে গেছে, একবারে হাত মুখ ধুয়ে খেয়ে নে। তা বাবা, লেখাপড়া তো শেষ, চাকরি বাকরি কি হয়েছে কিছু? হ্যাঁ বাবা, পানি উন্নয়ন বোর্ডের কাজে চাকরি পেয়েছি একটা। এখন থেকে আমি গ্রামে থেকেই কাজ করতে পারবো। বাবা বাবা বাহ, সে তো অনেক ভালো ব্যাপার। আয় আয়, বস বস। এবার গ্রামের একটু উন্নয়ন করতে পারিস কিনা দেখ। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখব। এবার যে করি হোক, গ্রামের উন্নয়ন করেই ছাড়ব। হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে। এই গ্রামে জন্মেছি, গ্রামের ভালো করা তো তোর দায়িত্ব। ছেলেটা এত দূর থেকে এসেছে, আগে ওকে চারটে খেয়ে বিশ্রাম তো করতে দাও, গল্প রাতে করো। আরে বাবা, তুই বসে খেয়ে নে। হ্যাঁ মা, দাও, খাবার দাও, ভালো ক্ষুধা পেয়েছে বুঝলে। বাবা, এখানে বসে আছো যে, আজকে দোকানে যাওনি? না রে বাবা, দোকান আগের মতো চলে না। দোকানে তেমন বেচা কেনা নেই, আর যে খদ্দের আছে সবাই বাকিতে খায়। এত বাকি দিয়ে দিয়ে ব্যবসা লোকসানে চলে এসেছে। আচ্ছা বাবা, কালকে থেকে আমরা গ্রামে নতুন কলপোতার কাজ শুরু করব। কিন্তু সমস্যা হলো, আমাদের আশেপাশে তো একটাও পাইপের দোকান বা কলের কোনো দোকান নেই। তুমি চাইলে কিন্তু একটা কলের দোকান করে নিতে পারো, খুব ভালো চলবে। গ্রামে এখন আস্তে আস্তে সব বাড়িতে টিউবওয়েল করবার ব্যবস্থা আমি করে দেব। বাহ, সে তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাহলে অবশেষে সেই স্বপ্ন পূরণ হবে, সবার ঘরে ঘরে একটা করে কল হবে। হ্যাঁ বাবা, হবে। তুমি কালকে দোকানের সব মুদির মালপত্র যা আছে সব দোকান থেকে সরিয়ে ফেলবে। আমি নতুন পাইপ আর কিছু কল কিনে এনে দেব তোমার দোকানে। তুমি কালকে থেকে এই ব্যবসাটাই শুরু করো, দেখবে অনেক বেশি লাভ হবে। কিন্তু কিন্তু মানুষ এত টাকা খরচ করে কি কল দেবে বাবা? বাবা, কলের অর্ধেক খরচের টাকা আমরা বহন করব, আর সব কলপোতার যে লোকজন সেগুলো আমাদেরই থাকবে, তাই খরচ খুব একটা বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আমার কাছে জমানো কিছু খুচরো টাকা আছে, কাল ওগুলো নিয়ে শহরে গিয়ে যা যা দোকানের জন্য লাগে সব নিয়ে আসবি। আচ্ছা বাবা, তাহলে তো ভালোই হবে। আমিও তোমার জন্য কিছু টাকা জমিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা, এখন ঘরে গিয়ে খেয়ে দে, একটু বিশ্রাম নে। হ্যাঁ হ্যাঁ বাবা, যাবো যাবো। বাবা, বাবা, ও বাবা, তাড়াতাড়ি ওঠো, আমি শহরে যাব, তুমি গিয়ে দোকান খালি করে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো চলো। একটা কাজ করি বাপ, এতগুলো মাল বদ্ধ করে না রেখে একটু কম দামে দিয়ে দিই, তাহলে আজকের সব মালামাল বিক্রি হয়ে যাবে। কম দামে দিলে তো লোকসান হয়ে যাবে বাবা। হ্যাঁ, হয়তো কিছু টাকা লোকসান হবে, কিন্তু এভাবে রেখে দিলে যে সব টাকা আটকে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাই করো তাহলে। এই নে, এই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম, এই টাকাগুলো নিয়ে যা, যা লাগবে সব কিছু কিনে নিয়ে চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবা, ঠিক আছে। এই নিয়ে যাও নিয়ে যাও, সস্তা দামের সব জিনিসপত্র নিয়ে যাও, দোকান খালি করব, তাই অল্প দামে সব কিছু নিয়ে যাও। দাদা, কি গো, সব কিছু অল্প দামে দিয়ে দিচ্ছ, কারণ কি? এই মুদির ব্যবসা ছেড়ে দেব,
তাই মালপত্র নষ্ট করে তো লাভ নেই, এই জন্য অল্প দামে বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ তাহলে দাও দাও, আমাকে বেশি করে চাল ডাল যা কিছু লাগে সব কিছু দিয়ে দাও দেখি। তাহলে এক কাজ করো, আমাকেও 5 বস্তা চাল দিয়ে দাও আর কয়েক লিটার তেল দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সবাইকে দেব, একটু সবুর করো তোমরা। দেখো বাবা, সব মালামাল নিয়ে এসেছি। হে বাহ, এ তো অনেক মালামাল দেখছি। এত মালামাল, সব মালামাল নামিয়ে ফেলবার ব্যবস্থা কর। নাও বাবা, তোমার দোকান সাজিয়ে দিয়েছি। কালকে পথের ধারে সবার আগে একটা কল দেব, পথিকেরা সেই কল থেকে পানি পান করতে পারে। কি হে গোপাল, নতুন করে আবার কিসের ব্যবসা শুরু করলে? কিসের ব্যবসা আর করব, কিছু কল আর কলের পাইপ নিয়ে আসলাম। গ্রামে এখন আস্তে আস্তে সবার ঘরে কল হয়ে যাবে। বাহ, সে তো ভারী ভালো কথা। তা এত ভালো কাজ করছেটাকে? এত বছরে অনেক চেষ্টা করেও তো গ্রামের পরে কোনো ব্যবস্থা করতে পারলাম না। আগে আমার ছেলে নবীন, ও আমাদের এখানকার পানি উন্নয়ন বোর্ডের বড় অফিসার হয়েছে। আমার ছেলে এসব কাজ করেছে। গ্রামবাসীরা অর্ধেক টাকায় এখন কল পেয়ে যাবে। বাহ বাহ বাহ, সাব্বাস, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি এই গ্রামেরই ছেলে। তা প্রথম কলটা কোথায় লাগাবে? এই যে প্রথম কলটা আমাদের গ্রামের রাস্তার পাশে লাগাতে যাচ্ছি, যাতে পথিকেরা আর গ্রামের মানুষেরা রাস্তায় চলাচলের সময় কল থেকে পানি খেতে পারে। বাহ, সেটা তো খুব ভালো ব্যাপার। তাহলে কালকে আমার পক্ষ থেকে গ্রামের সবাইকে দাওয়াত থাকলো। কাল সবাইকে আমি খাওয়াবো, কেমন? বা বেশ, তো কালকে কলপারে একটা মহাভোজের আয়োজন হোক। হ্যাঁ হ্যাঁ, তোমার এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি সব ব্যবস্থা আমার লোকজনদেরকে নিয়ে করিয়ে নেব। আর তুমি গ্রামে আরও 20টা কল পোঁতার ব্যবস্থা করো। যা টাকা লাগে সব আমি দেব। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখন চলি তাহলে। আচ্ছা মোড়ল মশাই, আসুন তবে। ব্যাস, কল্পতা হয়ে গেল। এখন নাও নাও, সবাই খাওয়া দাওয়া শুরু করে দাও। খাও খাও, গ্রামের নতুন উন্নয়ন উপলক্ষে সবাই পেট পুরে খাও। তোমাদের আর পানির কষ্ট করতে হবে না। খুব শিগগিরই ঘরে ঘরে কল করতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন সবাই শান্তি করে খাবার খাও।